সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা এসএসসি পর্যায়ের গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 অনুশীলনীর 2 থেকে 5 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসে আমরা ক্লাস যেসব শিখেছি যে এই 9.1 অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যেসব বেশি সূত্র লাগবে আর অন্য যেসব জিনিস লাগবে সেটা আনুষঙ্গিক জিনিসপাতি সেগুলো আমরা শিখেছি। তো ক্লাস যা যা শিখেছি সেগুলোই আমরা আজকে অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক আছে, তো শুরু করি। তো তোমাদের বই 1 নম্বরটা আমি করবো না, কারণ 1 নম্বরটা হচ্ছে তোমাদের সত্য মিথ্যা, তো ওইগুলো আসে না যেহেতু, কাজে আমি 2 থেকে শুরু করছি আর কি সমস্যাগুলো। 2 থেকে আমি শুরু করছি। তোমাদের 2 নম্বর সমস্যায় বলা হয়েছে যে sin a = 3/4 হলে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেগুলো সমাধান করতে। তো আমি একটা জিনিস বলে রাখতে চাই তোমাদেরকে যে আজকে আমি 2, 3, 4, 5 যে করাবো এই সবগুলোই একই ধরনের সমস্যা। তো এই প্রত্যেকটা সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। কেন এঁকে নিতে হবে? কারণ ওই সমকোণী ত্রিভুজ থেকেই কিন্তু আমরা অন্যান্য যেসব ত্রিকোণমিতিক মান রয়েছে বা অন্য যেসব প্রশ্ন যা চাওয়া হয়েছে সেগুলো বের করতে আমাদের জন্য দরকার সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো এই জন্য আমাদের সমকোণী ত্রিভুজগুলো এঁকে নিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে। ঠিক আছে, আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। তো আমি ধরলাম এটা হচ্ছে বি, দেখি এ, আর এটা হচ্ছে সি, আর এখানে হচ্ছে সি হচ্ছে আমাদের এখানে বি হচ্ছে আমাদের সমকোণ, আর এখানে এ আমরা কি জিনিস সূত্র শিখেছি sin θ সমান লম্ব বাই অতিভুজ, অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে সাগরের লবণ আছে, মানে sin লবণ আছে মানে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, মানে লম্ব বাই অতিভুজ। তো এটা হচ্ছে এখানে কোণ। ঠিক আছে, মানে এই কোণের সাপেক্ষে হচ্ছে 3/4 আসছে। তো আমরা এটাকে ধরলাম হচ্ছে ওই সেই কোণটা। তো এই কোণের সাপেক্ষে আমাদেরকে বলেছে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এই কোণের সাপেক্ষে আমরা কি জানি যে এই কোণ হলে লম্ব হচ্ছে এটা, লম্ব মান হচ্ছে 3 আসছে। ঠিক আছে, 3 পেলাম। আর আমরা কি জানি যে যেটাকে আমরা সমকোণ ধরবো তার সঠিক বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু 4 দেওয়া আছে আমরা এখানে 4টা পেলাম। ঠিক আছে, তো আমরা 3 আর 4 তো পেয়ে গেলাম, কিন্তু আমরা কিন্তু এখনো এবি টা জানি না। তো আমরা এবি টা কি করে বের করতে পারি? আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি যে পিথাগোরাস উপপাদ্য, সেটা আমরা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা এবি এর মানটা পেয়ে যাব। তো চলো আমরা এবি এর মানটা বের করি এখান থেকে। তো আমরা কি জানি যে অতিভুজ মানে হচ্ছে AC স্কয়ার সমান হচ্ছে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে AC স্কয়ার হচ্ছে 4 স্কয়ার সমান হচ্ছে AB স্কয়ার হচ্ছে আমরা জানি না এখনো, আর BC স্কয়ার হচ্ছে 3 স্কয়ার। এখান থেকে আমরা বের করতে পারি 16 = AB স্কয়ার, তো এখনো জানি না আমরা, প্লাস 9। তো এখান থেকে আমরা যদি এই পাশাপাশ করে নিই তাহলে আমরা পাচ্ছি AB স্কয়ার সমান হচ্ছে 7। সুতরাং AB সমান পাচ্ছি আমরা √7। ঠিক আছে, তো এই AB সমান √7টা আমাদের কাজে লাগবে, কারণ হচ্ছে আমাদের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত চেয়েছে প্রশ্নে, যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে সেগুলোর ক্ষেত্রে আমাদের এই মানটা লাগবে। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম হচ্ছে AB এর মান হচ্ছে √7, তো বের করে ফেললাম। এখন বাকি কাজ খুব সহজ, আমরা জাস্ট এখন cos tan বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতের মান রয়েছে সেগুলো আমরা বের করব। তো sin আমরা কি জানি লম্ব বাই অতিভুজ 3/4 পেয়ে গেলাম। তবে এখন cos এর মান বের করি এখান থেকে। ঠিক আছে, cos a আমরা কি জানি cos এর মান বের করতে হচ্ছে কবরে ভূত আছে, মানে কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তো আমরা কি জানি এটা হচ্ছে ভূমি, যদি এটা যদি লম্ব হয় আর এটা যদি অতিভুজ হয় তাহলে এটা অবশ্যই ভূমি হতে হবে। তো আমরা কি জানি cos এর মান হচ্ছে বের করা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি মান হচ্ছে √7 আর অতিভুজের মান হচ্ছে 4, কাজে cos a সমান হচ্ছে √7/4। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম cos a। তারপর হচ্ছে tan এর মান বের করতে হয় কিভাবে? tan লম্বা ভূত, তার মানে হচ্ছে tan এর সমান লম্ব বাই ভূমি, লম্ব মান হচ্ছে 3 আর ভূমি মান হচ্ছে √7, তার মানে আমরা tan এর মান পেয়ে গেলাম হচ্ছে √7। তো sin cos tan তো আমরা পেয়ে গেলাম, এখন আমরা sec cosec আর cot টা বের করব। তো cot এর মান আমরা এখন বের করি। cot এর মান বের করতে হলে আমরা কি জানি cot a সমান হচ্ছে 1/tan a, তার মানে 1/tan a মানে কি 1/3/7। তো আমরা যদি উল্টে দিই তার মানে কি পাচ্ছি যে √7/3। তোমরা যদি ভুলে যাও, তোমরা যদি আগের ভিডিওটা আবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু মনে আসবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে cot
এর মানটা হচ্ছে 1/tan a। ঠিক আছে, তো এখন cot এর মান হচ্ছে 1/tan a, তো এখান থেকে √7/3 পেয়ে গেলাম। ঠিক আছে, যেহেতু 1/tan a হচ্ছে cot a, তারপর হচ্ছে আমরা বের করব হচ্ছে sec a। তো sec a বের করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে sec a বের করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে sec a বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে 1/cos a, সরি আমাদের sec a বের করতে লাগবে হচ্ছে 1/cos a। ঠিক আছে, তো 1/cos a, তো মানে হচ্ছে cos এর মান হচ্ছে √7/4, ঠিক সেরকম cot এর মতো হবে, উল্টে যাবে। তার মানে যদি cos এর মান যদি √7/4 হয় তাহলে আমাদের sec এর মান হবে হচ্ছে 4/√7। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে 4 হবে আর এখানে হবে √7। তারপর আমরা তো sec এটা পেয়ে গেলাম। তো এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে বাকি হচ্ছে cos a। তো cos a হচ্ছে যে sin a উল্টো cos a টা বের করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে cos a সমান সমান হচ্ছে 1/sin a। ঠিক আছে, তার মানে হচ্ছে যে sin এর মান হচ্ছে 3/4 আসছে, তারপরে cos a এর মান হবে হচ্ছে 4/3। ঠিক আছে, তো এইভাবে আমরা এই সমস্যাটা সমাধান করলাম। তার মানে হচ্ছে যে আমরা sin এর মানের উপর ভিত্তি করে আমরা লম্ব বা অতিভুজ নিলাম আর ভূমিটা বের করলাম। তারপর এই চিত্র থেকে কিন্তু আমরা cos tan cot সবকটা মান বের করে ফেলেছি। ঠিক আছে, আর আমাদের আগের সূত্রগুলো কাজে লেগেছে এখানে, এবং cot sec এবং cosec এর সমস্যা কিভাবে বের করতে হয়। তো আমরা যদি sin cos tan পারি তাহলে তো cot sec cosec বের করার কোনো ব্যাপার জাস্ট উল্টে যাবে আর কি, এক একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো 2 নম্বর সমস্যাটা। তো আমরা 2 নম্বর সমস্যার সমাধান করলাম। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে 3 নম্বরটা। ঠিক আছে, 3 নম্বর সমস্যাটা, তো তোমাদের বই 3 নম্বর সমস্যাটা যেটা আছে সেটা হচ্ছে যে দেওয়া আছে আমাদেরকে যে 15 cot a সমান সমান হচ্ছে 8। তো আমাদেরকে বলছে sin a এবং sec a এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের sin a এবং sec এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমার আগের অঙ্কের মতো আমাদের এখানেও কাজ করতে হবে, আগে আমরা কটটাকে টেনে নিয়ে যাই, টেনে নিয়ে গেলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা জানি কি tan থিটা সমান লম্ব/বাই অতিভুজ, সরি লম্ব/বাই ভূমি। তো এখান থেকে আমরা আগে cot a কে আমরা লিখতে পারি এখান থেকে যে cot a সমান সমান হচ্ছে আমরা 8/15 লিখতে পারি। তারপর লিখতে পারি যে cot এর মান হচ্ছে 1/tan a, 8/15। তারপর আমরা লিখতে পারি হচ্ছে 8tan a সমান হচ্ছে 15, tan a সমান হচ্ছে 15/8। ঠিক আছে, তো tan a সমান 15/8 আমরা লিখতে পারলাম। তো এই মানটা আমাদের কাজে লাগবে, কারণ হচ্ছে যে আমরা এই মানটাই আমরা ভিত্তি করে আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকবো আগের মতোই। তো আমি আগে বলেছি যে আজকের যেসব অঙ্ক করার সবগুলোতে আমাদের ত্রিভুজ আঁকতে হবে, একটা সমকোণী ত্রিভুজ। তো এঁকে নিলাম। তো এই কোণের সাপেক্ষে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। তো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, আর এটা আমি বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটা হচ্ছে আমাদের সমকোণ। তো আমাদের এসি মানটা লাগবে, কারণ সাইন সেক বের করতে হলে। তো আমরা বের করি পৃথক উপপাদ্য ইউজ করে, আবার একই মতো আর কি। এসি স্কোয়ার সমান সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এসি স্কোয়ারের মান আমরা এখনো জানি না। বি স্কোয়ার মান হচ্ছে 8 স্কোয়ার প্লাস বিসি মান হচ্ছে 15 স্কোয়ার। তো সেখান থেকে আমরা এসি স্কোয়ার সমান সমান লিখতে পারি 64 প্লাস 15 স্কোয়ার। 15 স্কোয়ার হচ্ছে আমাদের, দেখি ক্যালকুলেটর আমরা ইউজ করি, 15 স্কোয়ার হচ্ছে 225, 225। তারপর এসি স্কোয়ার সমান সমান হচ্ছে 64, 289।
সুতরাং এসি হচ্ছে আমাদের রুট 29 হচ্ছে আমাদের 17। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এটার মান আমরা পেয়ে গেলাম 17। ঠিক আছে, তো আমরা এটা মুছে দিই, এটা আমাদের কাজ নেই। আর আমরা টেনে নিলাম কারণ আমাদের সুবিধার জন্য। তো আমরা তো পেয়ে গেলাম, তো এটা আমি মুছে দিচ্ছি, এটা আমাদের এখন আর কোনো দরকার নেই। আর আমাদের বলছে যে সাইন এবং সেকের মানটা বের করতে, খুব ভালো কথা। তো আমরা কি জানি যে সাইন এ মানে কি? আসলে সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তার কাছে মানে এই চিত্র অনুযায়ী আমরা কি জানি যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হবে সাইনের মান। তো 15/17 হচ্ছে সাইন এর মান। ঠিক আছে, আর আমরা কি জানি সেকের মান হচ্ছে আসলে 1/cos a। তো আমরা যদি এখানে যদি একটু দেখি যে cos এর মানটা কি আসবে, cos এর সমান আমরা কি জানি যে কবরে ভূত আছে, তার মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে cos এর মান হচ্ছে 8/17। তো আমরা কি জানি যে sec এর মানে তো হচ্ছে আসলে হচ্ছে cos এর যে মানটা রয়েছে সেটা উল্টে যাবে। ঠিক আছে, তার মানে 1/cos a, তার মানে যদি তাই হয়ে থাকে তাহলে cos এর মান যদি 8/17 হয় তাহলে sec এর মান কত হবে? উল্টে যাবে, তার মানে হচ্ছে 17/8। তোমরা যদি ভুলে যাও তো আমি এখানে লিখে দিচ্ছি যে sec a মানে হচ্ছে আসলে 1/cos a। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম যে sec এর মান সমান 17/8, মানে sec এর সমান cos a। তো কাজে cos এর মানটা উল্টে গিয়ে যাচ্ছে, sec এর মান বের করতে হলে কাজে যদি 8/17 দেওয়া আছে তাহলে sec এর মান হবে 17 উপরে আর নিচে হচ্ছে 8 হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো 3 নম্বরটা খুব ছোট ছিল। তো পরবর্তী অঙ্কটা আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। তো পরবর্তী অঙ্কটা খুব ইন্টারেস্টিং। পরবর্তী অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদেরকে বলেছে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার কোণ সি হচ্ছে একটা সমকোণ। তো আমরা প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র এঁকে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে এটা আমাদের সবসময় লাগবে। তো এখানে কোণ সিটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, বলে দেওয়া আছে। তারপর বলা হচ্ছে যে আমাদেরকে বলছে কোণ এবিসি হচ্ছে থিটা, তার মানে এটা হচ্ছে বি কোণ। ঠিক আছে, আর এটা হচ্ছে থিটা, আমরা এটাকে আমরা ধরতে হবে এ, এবিসি আমরা আঁকলাম। তো এখন প্রশ্ন বলেছে এবি হচ্ছে 13, বিসি হচ্ছে 12। ঠিক আছে, আমাদেরকে বলেছে যে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে। ঠিক আছে, তো আচ্ছা করি, সমস্যা নেই। তো আমরা কি জানি যে যেটাকে থিটা ধরা হবে তার অপোজিট হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। যেহেতু এটা হচ্ছে কোণের বিপরীত হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের ভূমি, মানে লম্বা অতিভুজের পর যেটা বাকি সেটা হচ্ছে ভূমি। তো আমাদের এসি মানটা হচ্ছে আননোন, মানে জানি না আমরা, তো আমরা এসি মানটাকে বের করে নিই। তো আমরা কি জানি সেই সেম জিনিস আমরা আবার পিথাগোরাস উপপাদ্য ইউজ করব। এবি স্কয়ার সমান সমান হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি স্কয়ার মানে হচ্ছে 13 স্কয়ার, এসি স্কয়ার আমরা এখনো জানি না, বিসি স্কয়ার হচ্ছে 12 স্কয়ার। তো 30 স্কয়ার মানে হচ্ছে 169 সমান সমান এসি স্কয়ার, আর 2 স্কয়ার মানে হচ্ছে 144। ঠিক আছে, তারপর আমরা লিখতে পারি যে 169 মাইনাস 144 সমান হচ্ছে এসি স্কয়ার। তো 25 ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার। সুতরাং এসি হচ্ছে আসলে হচ্ছে 5। ঠিক আছে, তো আমরা এসি মানটা 5 পেয়ে গেলাম। তো আমাদের আর এইটুকু কোনো কাজ নেই। আমাদের পিথাগোরাস উপপাদ্য আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি, তোমরা আসলে তোমরা এটা না বোঝার কোনো কারণ নেই। এইভাবে আমরা এসি মানটা বের করলাম। ঠিক আছে, তো এটা এই মান কাজ শেষ হয়ে গেল আমাদের। আমরা এখন বলি যে সাইন কস এবং ট্যান এর মান বের করতে, মানে সাইন থিটা কস থিটা ট্যান থিটা। তো আমরা কি জানি যে সাইন থিটা মান হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে 5/13 হচ্ছে আমাদের সাইন থিটার মান। তারপর এটা হচ্ছে কস থিটার মান। তো কস থিটার মান হচ্ছে আমাদের কি জানি যে কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ আর কি। ঠিক আছে, তো ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটার মান। তো 12/13 এটা হচ্ছে কস থিটার মান। আর এটা হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটার মান হচ্ছে যে দুইবার বের করা, যেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা করলেও হয়, অথবা আমরা বলতে পারি যে ট্যান লম্বা ভূত, সেখান থেকে পাই যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তার মানে হচ্ছে লম্ব হচ্ছে এটা 5 আর ভূমি মান হচ্ছে 12।
ঠিক আছে। তো সেখান থেকে আমরা পেয়ে যাই হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান, যে সাইন থিটা হচ্ছে মান পেয়েছি আমরা 5/13, কস থিটার মান হচ্ছে 12/13, এবং ট্যান থিটার মান পেয়েছি হচ্ছে 5/12। তো দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু চিত্র কিন্তু লাগছে, মানে চিত্র ছাড়া কিন্তু কোনোভাবে এইসব সমস্যাগুলো সমাধান করা যাবে না। কাজে আমাদের চিত্র থেকে কিন্তু আমাদের আর লম্ব ও ত্রিভুজ ভূমি কিন্তু আমাদের বুঝতে হবে অবশ্যই, কারণ কিন্তু এই কোণের সাপেক্ষে কিন্তু এরকম কোনো আসে। কিন্তু আমরা যদি অন্য কোনো কোণ যদি প্রশ্ন যদি না দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু যে কোনো কোণ ধরে ধর এই কোণ ধরেও কিন্তু আমরা করতে পারতাম, যেহেতু প্রশ্নে বলা আছে যে কোনটা সিটা যেমন সমকোণ হবে, কোন এবিসি হচ্ছে আমাদের থিটা হবে, তো সেই প্রশ্নে যা দিয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের চিত্র কিন্তু এভাবে হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে 4 নম্বর সমস্যাটা, 4 নম্বর সমস্যার সমাধান এখানেই শেষ হলো। আর আজকের ক্লাসে আমরা সর্বশেষ সমস্যার সমাধানটা করবো, সেটা হচ্ছে 5 নম্বর। চলো 5 নম্বরটা সমস্যার সমাধানটা করে ফেলি। তো দেখি আমার প্রশ্নের 5 নম্বর কি বলেছে আগে দেখি। তো আগেরটার মধ্যে এখানে মিল রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ বি হচ্ছে সমকোণ। ঠিক আছে, তো আমরা একে নিয়ে আগে আমাদের কোণ বিটা আমাদের সমকোণ বলে দেওয়া আছে, যেহেতু আমরা এইটুকুই একে নিয়ে আর কিছু আছে কিনা আমরা পরে দেখবো। কোণ বি হচ্ছে আমাদের সমকোণ। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাদের এটাকে হচ্ছে বি সমকোণ। আমি বললাম এ বি সি ভাবে আঁকলাম, যেহেতু কোণ বি হচ্ছে সমকোণ বলেছে। ঠিক আছে, তারপর বলেছে ট্যান এ সমান √3, ট্যান এ সমান √3 আছে আমাদের বলে দেওয়া আছে এখানে। ঠিক আছে, তার মানে যে এই কোণ, মানে এটাকে এই কোণের সাপেক্ষে √3, তার মানে কি আমরা ট্যান এর সমান √3 মানে বলতে কি বুঝি, আমরা কি জানি ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তার মানে √3 এমনভাবে আসছে যাতে করে নিচে এমন একটা সংখ্যা থাকবে যেটাকে উপর সংখ্যাতে ভাগ করলে আমরা √3 পাই, মানে 1 নিচেটাকে আমরা মানে অগ্রাহ্য করতে পারি। তার মানে হচ্ছে যে লম্ব মান √3 আর এই ভূমির মান হচ্ছে 1 হতে হবে, কারণ আমরা কি যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা নিচে যদি 1 থাকে সে যদি ভাগ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। মানে √3 যেহেতু ফর এক্সাম্পল যদি 2 লিখি আমরা, ফর এক্সাম্পল আমরা বলি 2, নিচে যদি 1 লিখি তাহলে কি 2 থাকে, এটার কোনো মানে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা এইখান থেকে আমরা দুটো জিনিস পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে লম্ব পেয়ে গেল √3 আর ভূমি পেয়ে গেছে 1। তো আমরা সেম জিনিস আমাদের এসি মানটা লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে আমাদের বলেছে যে আমাদেরকে দেখাতে হবে যে √3 sin a cos a সমান সমান যে 3/4, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা হয়। ঠিক আছে, আগে আমাদের অবশ্যই এসিটা লাগবে, কারণ হচ্ছে আমাদের সাইন বের করতে হলে অবশ্যই আমাদের লম্ব বাই অতিভুজটা লাগবে। আমরা এটা হচ্ছে আমাদের অতিভুজ চিত্র অনুযায়ী, আর আমাদের অতিভুজটা আমরা জানি না, সো আমাদের এসি মানটা আমাদের লাগবে। তো এসি মানটা কি করে আমরা বের করি, সেটা হচ্ছে যে পিথাগোরাস উপপাদ্য আমরা ইউজ করব। আমরা চলো আমরা পিথাগোরাস উপপাদ্য আমরা ইউজ করি এখানে। তো পিথাগোরাস উপপাদ্য ইউজ করলে আমরা কি পাই, যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার চিত্র অনুযায়ী, এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার হচ্ছে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। আবার আমরা করি এসি স্কয়ার সমান সমান 1 প্লাস 3, এসি স্কয়ার সমান সমান হচ্ছে 4। সুতরাং আমাদের এসির মান পাচ্ছে হচ্ছে 2। এই যে রুটটাকে মানে ইয়া করে দিলে আর কি, মানে বর্গমূল করলে আমরা পাচ্ছি 4 কে বর্গমূল করলে √4 মানে হচ্ছে 2। এসি মান আমরা পেয়ে গেছি হচ্ছে 2। ঠিক আছে, তো এইটুকু আমাদের এখন কাজ নেই, তো এটা মুছে দিতেই পারি। তারপর আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সাইন এ এবং কজ এর মানটা লাগবে, কারণ কি আমাদের বাম পক্ষে দেওয়া আছে সাইন এ কজ এ। তো আমরা সাইন এ কজ এর মানটা বের করার পর যেটা করবো সেটা হচ্ছে আমরা সকলে গুণ করে দেখবো যে 3/4 আসে কিনা। যদি 3/4 আসে তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, মানে এটা প্রমাণ করা গেল, মানে ঠিকমতো প্রমাণ হচ্ছে আর কি। তো চলো আমরা এখন এই চিত্র থেকে সাইন এর মানটা বের করার চেষ্টা করি। আমরা কি জানি যে সাইন এ সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তার মানে সাইন এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, আর কজ এর মান হচ্ছে আমরা কি জানি, কজ এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তার মানে কজ এর হচ্ছে হাফ। ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো যে আমরা এই মানগুলোকে সাইন এর কজ এর মানগুলো এখানে বসিয়ে দেখি। তো আমরা যদি এখান থেকে বসানোর চেষ্টা করি তাহলে কি আসে আমরা দেখি। আমি প্রশ্নটা লিখছি কেন, বাম পক্ষটা এটা যে √3 ইন্টু সাইন এর মান হচ্ছে √3/2 ইন্টু কজ এর মান হচ্ছে হাফ। ঠিক আছে, তো আমরা এখন গুণ করি। তো আমরা দেখতে পাচ্ছি যে নিচে 2 আর 2 2 দুগুণে 4 হয়, আর √3 ইন্টু √3 গুণ করলে যেটা হয়
তার রুট যেখানে উঠে যায় তার মানে হচ্ছে 3/4 আসে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডান পক্ষের যে 3/4 রয়েছে মানটা সেটার সাথে কিন্তু একেবারেই কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের বাম পক্ষ, এটা কেমন বাম পক্ষ লিখি, জায়গা একটু কম আছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো বাম পক্ষ সমান যে ডান পক্ষ কিন্তু প্রমাণ করা হয়ে গেল, ঠিক আছে। তার মানে এটি কিন্তু প্রমাণিত হয়েছে যে আমাদের প্রশ্নে যে বলা হচ্ছে এটা সমাজে 3/4 হবে সেটা কিন্তু একেবারে ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু 2 যদি পারি 3, 4, 5 পারা আমাদের জন্য কঠিন কিছুই নয়, সবই একই ধরনের ম্যাথ। তোমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটা সমস্যা সমাধান করার ক্ষেত্রে আজকের প্রবলেমগুলোর ক্ষেত্রে অবশ্যই চিত্র রাখতে হবে, আর তোমাদের লম্ব ভূমি অতিবুঝতে বুঝতে হবে। তো তোমরা যদি প্রথম ভিডিওটা যদি তোমরা দেখে থাকো মানে এই সিরিজের মানে এই অধ্যায়ের উপর, তাহলে কিন্তু তোমাদের এইগুলো সমস্যা সমাধান করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং আজকের ক্লাসে সবাই সবকিছু বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ।